ইরান থেকে তেল আমদানির অভিযোগে চীনের 5টি দেশের তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞাকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে চীন পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, মার্কিন এই নিষেধাজ্ঞা তারা মানবে না। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মার্কিন অর্থ দপ্তর চীনের 5টি তেল শোধনাগারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে ইরানের সামরিক খাতে অর্থ যোগাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এই বাণিজ্যের মাধ্যমে ইরানি সামরিক বাহিনী শত শত কোটি ডলারের রাজস্ব পাচ্ছে। এর জেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মার্কিন আর্থিক ব্যবস্থার বাইরে রাখা হয়। এমনকি এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করলে অন্য কোম্পানিকেও শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়। তবে চীন এই চাপ মেনে নেয়নি। শনিবার বেইজিং প্রতিরোধমূলক আদেশ জারি করে জানিয়ে দেয়, মার্কিন নিষেধাজ্ঞা চীনের ভেতরে কার্যকর হবে না। কোনো চীনা প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় বলে জানানো হয়। চীনের মতে, জাতিসংঘের অনুমোদন ছাড়া এমন একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও বাণিজ্য নীতির পরিপন্থী। যেসব প্রতিষ্ঠান এই সুরক্ষা পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হেলিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং, হেবেই সিনহাই, শৌগুয়াং লুকিং ও শানডং শেংসকিংস। এসব প্রতিষ্ঠান তুলনামূলক ছোট হলেও চীনের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ বড় রাষ্ট্রীয় কোম্পানির বাহিরে এই রিফাইনারগুলোই ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার থেকে কম দামে তেল সংগ্রহ করে। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসেবে 2025 সালের ইরানের মোট তেল রপ্তানির 80% বেশি কিনেছে চীন। চীনের মোট তেল শোধন সক্ষমতার প্রায় 1/4 এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। তাই মার্কিন চাপের মুখেও জ্বালানি আমদানির প্রশ্নে আপোষ না করে নিজের অবস্থানে অনড় রয়েছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।